Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু এইসি তে এইসি তে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে। ঠিক আছে, আজকের ভিডিওতে লুসি গ্রে যেটা যেটা তোমাদের পোয়েম রয়েছে এই লুসি গ্রে থেকে কিন্তু এমসিকিউ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। 10টা এমসিকিউ প্রোভাইড করব, খুবই ইম্পর্টেন্ট এই 10টা এমসিকিউ হতে চলেছে এবং ধারাবাহিকভাবে ওয়ান আফটার অ্যানাদার, এটা কিন্তু পার্ট 1 এবং ওয়ান আফটার অ্যানাদার কিন্তু আমি ধারাবাহিকভাবে এই সমস্ত পার্টস গুলো যে আদার পার্টস গুলো যে রয়েছে সেই সমস্ত পার্টস গুলো কিন্তু ওয়ান আফটার অ্যানাদার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, শুরু করা যাক। ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে তোমাদের, when was উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস পোয়েম লুসি গ্রে রিটেন এন্ড পাবলিশড? কোন মানে সালে এই যে লুসি গ্রে সেটা রিটেন মানে লেখা হয়েছিল এবং সেই সালেই কিন্তু পাবলিশ করা হয়। ঠিক আছে, বি নাম্বার হবে অ্যান্সার 1799। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ইভেন্ট ডিসক্রাইবড ইন দ্য লুসি গ্রে? দেখো এই যে পোয়েমটা রয়েছে লুসি গ্রে, এই পোয়েমটার যে টাইটেল রয়েছে এই টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যে লুসি সম্পর্কে কোনো কোনো কিছু একটা আহ, মানে রয়েছে এখানে। তো বি নাম্বারটা দেখো এখানে বলেছে লুসিস ডেথ, মানে লুসির যে মৃত্যু সেই সম্পর্কে কিন্তু সেটা কিন্তু সেন্ট্রাল ইভেন্ট এই পোয়েমের। ঠিক আছে, বি নাম্বার অ্যান্সার হবে লুসিস ডেথ। নাম্বার 3 যেটা রয়েছে সেটা হচ্ছে হাউ ডাজ লুসি গ্রে ডাই ইন দ্য পোয়েম? কিভাবে মারা গিয়েছিল? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ফলস অফ এ ক্লিফ। ঠিক আছে, নাম্বার 4 বলছে ওয়্যার ডাজ লুসি গ্রে লিভ ইন দ্য পোয়েম? বলছে এই যে পোয়েম এই পোয়েমের মধ্যে বলা হয়েছে লুসি গ্রে কোথায় থাকে। সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে অন এ মুর। ঠিক আছে, নাম্বার 5 যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট টু লুসিস প্যারেন্টস ফাইন্ড ইন দ্য স্নো দ্যাট লিডস দেম টু দ্য টু হার ফেট? ফেট বলতে বোঝাচ্ছে ভাগ্য। ঠিক আছে, আহ, এখানে কিন্তু এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে হার ফুটপ্রিন্টস। ঠিক আছে, নাম্বার 6 যেটা রয়েছে হোয়াট ইজ দ্য মেইন সাবজেক্ট অফ দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ লুসি গ্রে? এই যে লুসি গ্রেটা রয়েছে এই লুসি গ্রে পোয়েমের মধ্যে যেটা ফার্স্ট স্ট্যান্জা রয়েছে সেই ফার্স্ট স্ট্যান্জা যে মেইন সাবজেক্ট সেই মেইন সাবজেক্টটা কি? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে দ্য পোয়েটস ডিজায়ার টু সি লুসি গ্রে। এই যে পোয়েটের যে ডিজায়ার, ঠিক আছে, যে স্বপ্ন লুসি গ্রেকে দেখার, সেই কিন্তু স্বপ্নেই কিন্তু ফুটে উঠেছে এই যে ফার্স্ট স্ট্যান্জা এই ফার্স্ট স্ট্যান্জার মধ্যে। ঠিক আছে, নেক্সট নাম্বার 7 যেটা রয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব লুসি গ্রে ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? ঠিক আছে, বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে অ্যাজ আ সলিটারি চাইল্ড। সলিটারি বলতে বোঝাচ্ছে অ্যালোন, যে সমস্ত বাচ্চা কাচ্চারা অ্যালোন থাকে, একা থাকে। ঠিক আছে, সেই সমস্ত বাচ্চাদের কথা কিন্তু ওখানে বলা হচ্ছে অ্যাজ আ সলিটারি চাইল্ড। সো লুসিকে অ্যাজ আ সলিটারি চাইল্ড কিন্তু এখানে দেখেছেন এই পোয়েট। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 8 এখানে দেখো বলেছে ওয়্যার ডাজ লুসি গ্রে লিভ অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট স্ট্যান্জা? ফার্স্ট স্ট্যান্জায় লুসি গ্রে কোথায় থাকে কি বলা হয়েছে? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে অন এ ওয়াইল্ড মুর। ঠিক আছে, নেক্সট নাম্বার 9, হোয়াট টাইম অফ ডে ডাজ দ্য পোয়েট সি লুসি গ্রে? লুসি গ্রেকে দিনের কোন সময়টা পোয়েট দেখেছিলেন? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আর্লি মর্নিং। ঠিক আছে, আর্লি মর্নিং হবে হচ্ছে অ্যান্সার। এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিও, সেটা হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট লুসি গ্রে ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? ফার্স্ট স্ট্যান্জাতে পোয়েট মানে লুসি গ্রে সম্পর্কে কি মানে ফিল করেছিলেন? ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলেছে। সো সি নাম্বারটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে ইন্ট্রিগড। দ্য পোয়েট ফেল্ট ইন্ট্রিগড অ্যাবাউট লুসি গ্রে ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকে 10টা কোয়েশ্চেন এবং এইবার বলবো যে এই সমস্ত কোয়েশ্চেন্স গুলো যদি তোমরা পিডিএফ ফরম্যাটে পেতে চাও এবং আমাদের অন্যান্য যে তোমাদের মেজর সাবজেক্টে যা যা কোর্স রয়েছে, মাইনর সাবজেক্টে যা যা মানে মাইনর কোর্সে যা যা সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টসের যে আহ কি বলবো নোটস পত্র থেকে শুরু করে ক্লাসেস থেকে শুরু করে তোমরা যদি পেতে চাও অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো অথবা 707076398606 নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের একটা বিশেষ অফার রয়েছে, সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র পে করতে হচ্ছে
₹99 ফর দ্য মেজর কোর্স। ঠিক আছে? এবং এই যে AEC ইংলিশ মাইনর কোর্সে যা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। শুধুমাত্র তোমাদের পারচেজ করতে হচ্ছে ₹99 দিয়ে একটা সেমেস্টারের ওয়ান টাইম কোর্স ফি সেটা হচ্ছে ₹99 এবং এই ₹99 দিতে হচ্ছে তোমাদের মেজর কোর্সের জন্য। বাকি সমস্ত সাবজেক্টস সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাচ্ছ। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।